আসসালামু আলাইকুম। সো ডাটাবেস মূলত কি? হ্যাঁ, ডাটাবেস মূলত হলো একটা স্টোরেজ, যে স্টোরেজের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডাটা রেখে থাকি। যেমন এখানে দেখেন যে এটা হচ্ছে ডাটাবেস, এটা হচ্ছে এক ধরনের স্টোরেজ। এই স্টোরেজের ভিতর আমরা বিভিন্ন ধরনের ডাটা, যেই ডাটাগুলো আমাদের প্রয়োজন সেই ডাটাগুলো রেখে থাকি। যেমন ধরেন যে এই ডাটাবেসের ভিতরে আমরা ডেভেলপারের ডাটা রাখতে পারি, ইউজারের ডাটা রাখতে পারি, অ্যাপের ডাটা রাখতে পারি। আবার এই ডাটাবেস থেকে আমরা এই ডাটাগুলো ডেভেলপারের কাছে পাস করতে পারি, ইউজারের কাছে পাস করতে পারি, বা অ্যাপেও পাস করতে পারি। হ্যাঁ, তো ডাটাবেস দিয়ে আমরা ডাটাগুলো এভাবে সংরক্ষণ করতে পারি। তো ডাটাবেস সাধারণত নর্মাল আমরা যেভাবে দেখি সেভাবে না। ডাটাবেস হচ্ছে একটা কিউরির মাধ্যমে ইউজ করা হয়। তো এখানে ডাটাবেসের আরেকটা এক্সাম্পল আছে, যেমনটা দেখেন যে আমরা জাস্ট ভিউ ওয়ান, ভিউ টু, ভিউ থ্রি, এখানে জাস্ট তিনটা জিনিস দেওয়া আছে। যেখান ভিউ টু থেকে আমরা ডাটাটা ক্যাপচার করতেছি ডাটাবেজে, এবং সেখান থেকে আমরা ভিউ অনের কাছে পাঠাচ্ছি, ভিউ থ্রির কাছে পাঠাচ্ছি, এবং তাদের কাছ থেকেও আমরা ডাটা ক্যাপচার করতেছি। ওকে, অর্থাৎ যেখানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডাটা বা বিলিয়ন বিলিয়ন ডাটা, যে ডাটাগুলো হচ্ছে আমরা পাইথনে নর্মালি ইউজ করতে পারি না, সেই ডাটাগুলো হচ্ছে আমরা এইভাবে ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করে থাকি। যেমন এখানে একটা টেবিল আছে, তো এই ডাটাবেজে সব কিছু আসলে টেবিলের ভিতর থাকে। আমরা এখনই সেটা দেখবো যে কীভাবে আসলে কাজ করে। তো আমরা ডাটাবেজই কেন ব্যবহার করব? কেননা ডাটাবেস মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কন্ট্রোল করতে পারে, অন্য কোনো কিছু এই ডাটাগুলো কন্ট্রোল করতে পারে না। তো যেহেতু অন্য কোনো কিছু ডাটাগুলো কন্ট্রোল করতে পারে না, সেহেতু আমরা ডাটাবেস ব্যবহার করব এই ডাটাগুলো কন্ট্রোল করার জন্য। তো আজকে আমরা যেই মডিউলটা ব্যবহার করব সেটা হচ্ছে SQLite 3। তো সর্বপ্রথম হচ্ছে আমি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট SQLite 3। সো SQLite 3 হচ্ছে একটা ডাটাবেস মডিউল, যে এটা ব্যবহার করে আমরা ডাটাবেসের বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। সো এটা হচ্ছে পাইথনের সাথে ইনবিল্ট আকারে দেওয়া থাকে। সো আপনাকে বাইরে থেকে কোনো কিছু আসলে ইনস্টল করতে হবে না, অর্থাৎ আপনি অফিসিয়ালভাবেই এটা পাইথন যদি লেটেস্ট ভার্সন ইনস্টল করেন তাহলে এটা পেয়ে যাবেন। তো এইটা আপনি SQLite ইনস্টল করার পর আপনার প্রথম কাজটা হবে যে এই SQLite-টাকে প্রথমে কানেক্ট করা, ডাটাবেজের সাথে কানেক্ট করা। এখন এখানে যদি আপনারা খেয়াল করেন, আপাতত আমার এখানে কোনো ডাটাবেস নেই। যেহেতু কোনো ডাটাবেস নেই সেহেতু আমি এটাকে কোনো কিছুর সাথেই কানেক্ট করতে পারতেছি না। সেহেতু আমি যখন এখানে লিখবো CO মানে কানেক্ট, SQLite 3 ডট কানেক্ট, এখন এখানে আমি যে কোনো ধরনের ডাটাবেস লিখবো, যেমন ডাটা ডট ডিবি। তো ডাটাবেসকে সংক্ষেপে ডট ডিবি বলা হয়। এবং সিওএন মানে হচ্ছে কানেকশন, কিসের সাথে কানেকশন করতেছি? এসকিউএলাইটের সাথে কানেকশন করতেছি। এখানে জাস্ট সিম্পল ইংরেজি কথা, এসকিউএলাইট কানেক্ট করো ডাটা ডট ডিবি। এখন ডাটা ডট ডিবি তো আমাদের কাছে নাই। তো আমি যদি প্রিন্ট করি কানেক্টেড ডাটাবেস, CONNECTED কানেক্টেড ডাটাবেস, এবং রান করি, দেখেন এখানে জাস্ট কানেক্টেড ডাটাবেস হয়ে গেছে। এবং এখানে দেখেন যে এক্সটার্নাল ফাইল অ্যাডেড, এবং এখানে দেখেন ডাটা ডট ডিবি নামে একটা ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং সেটা কিভাবে অ্যাড হলো? আমরা এটার সাথে কানেক্ট করলাম, এই কারণেই সেই ডাটাটা অ্যাড হয়ে গেল। ওকে, সো এখন আমি এই ডাটাটাকে তো কানেক্ট করলাম, বাট ডাটাটা নিয়ে আমি এখনও কোনো কাজ করতে পারবো না। কেননা ডাটাটার যে কিউরিগুলো, কিউরি মানে হচ্ছে প্রত্যেকটা ডাটাবেজের নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের অ্যাড করার জন্য কিউরি অ্যাড করতে হয় বা কিউরি কোড লিখতে হয়। সেই কিউরি কোডগুলো আমরা ততক্ষণ না পর্যন্ত লিখতে না পারবো যতক্ষণ না পর্যন্ত ডাটাবেজের কার্সরটাকে আমরা কল করছি। তো আমি সি নামে জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং কানেকশনের আমরা সিইউআর কার্সরটাকে আমরা কল করব। তো অবশ্যই খেয়াল রাখবেন কার্সরটা হচ্ছে এখানে আমরা মানে ফাংশন হিসেবে কল করব, অবজেক্ট হিসাবে না। সো আপনাদেরকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো এটা হচ্ছে পাইচার্ম, যেহেতু পাইচার্ম সেহেতু সে অটোমেটিকলি এগুলো কমপ্লিট করে দিচ্ছে। বাট আপনি যদি ভিএস কোড এডিটরে এটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে অটোমেটিক কমপ্লিট করে দিবে না। তো যেহেতু এখন আমরা কানেকশন করে ফেলছি, অর্থাৎ কার্সার করে ফেলছি, এখন এই ডাটাবেজের উপর অর্থাৎ ডাটা ডট ডিবির উপর আমরা যে কোনো ধরনের অপারেশন পরিচালনা করতে পারবো এক্সিকিউটকে কল করে। তো এখন আপনাদের মানে প্রশ্ন আসতে পারে যে এক্সিকিউট কি? এক্সিকিউট হচ্ছে সি ডট এক্সিকিউট, অর্থাৎ এই কানেকশনটাকে আমাদের এক্সিকিউট করার জন্য, কানেকশনের ভিতর কোনো কিছু এক্সিকিউট করার জন্য আমরা জাস্ট সি লিখবো, অর্থাৎ যেখানে আমরা কানেকশনের কার্সারটাকে সেভ করছি সেটা লিখবো, এবং তার সাথে আমরা এক্সিকিউটটাকে কল করব। এখন এক্সিকিউট কল করলেই আমরা সাথে সাথে কোনো কিছু লিখতে পারবো না, আমাদেরকে তিনটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো তিনটা সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এর মাঝখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো, তবে লেখার আগে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের সব কিছু বড় হাতে লিখতে হবে। যেমন
ক্রিয়েট টেবিল। সাপোজ দেখা গেল যে আমি বুক নামে একটা টেবিল তৈরি করব। সো ক্রিয়েট টেবিল এই দুটো হচ্ছে সম্পূর্ণ বড় হাতের হবে এবং বুকটা হচ্ছে ছোট হাতের হবে। হ্যাঁ, এরপর আপনি একটা ব্র্যাকেট দিলেন। তো এখন হচ্ছে এই বুকটা আসলে আপনি কিসের বুক তৈরি করবেন? ওকে, সো বুকের ভিতর কি কি থাকে? বুকের নাম থাকে, আইডি থাকে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মানে নাম থাকে, নাম্বার থাকে, আর কি হচ্ছে প্রাইস থাকে। সো আপনি নেম দিলেন। এখন নেমটা আসলে কি? একটা বুকের যখন নেম হয় সেই নেমটা সাধারণত হয় স্ট্রিং, এসটিআর। ওকে, তো আপনি জাস্ট এসটিআর লিখতে পারেন। সো নাম থাকে এখন নাম্বার, আপনি নাম্বার দিতে পারেন। নাম্বার কি থাকে? নাম্বার থাকে ইন্টিজার, সো আইএনটি। প্রাইস, পিআরআইসিই, প্রাইস। সাধারণত প্রাইস ইন্টিজারে থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রাইস দেখা গেল পয়সাতেও থাকে। যেমন দেখা গেল যে প্রাইস হচ্ছে 532.36 পয়সা। তো এই জন্য প্রাইসটা সাধারণত FLOAT, ফ্লটে থাকে। ওকে, সো আমরা চাইলে ক্রিয়েট টেবিল বুক এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তো ক্রিয়েট টেবিল বুক নেম স্ট্রিং, নেম ইন্টিজার, হ্যাঁ, আই এম সরি, কি দিয়ে কি হয়ে গেল, নেম ইন্টিজার এবং প্রাইস হচ্ছে ফ্লোট, এটা আমরা লিখতে পারি। ক্যান্সেল। ওকে, সো এইটা যখনই আমরা লিখবো তখনই তারা নতুন একটা টেবিল আমাকে তৈরি করে দিবে। হুম, তো নতুন টেবিল আমাকে তৈরি করে দেবে। সো আমি এখানে লিখলাম যে প্রিন্ট, পিআরআই প্রিন্ট টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, জাস্ট এটা আমি একটা লিখলাম। এবং আমি যখনই রান করব দেখেন এখানে টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি এটা লেখা চলে আসছে। সো সুতরাং কি হলো, সুতরাং আমি হচ্ছে এটাকে সাকসেসফুলি এক্সিকিউট করলাম। যেহেতু একবার আমি এটাকে এক্সিকিউট করে ফেলছি, সেহেতু আর কখনো আমি এটা এক্সিকিউট করব না। অর্থাৎ আবার যদি আমি এটাকে, এই ফাইলটাকে এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কাছে একটা ইউরো চলে আসবে যে বুক তো অলরেডি আছে, তুমি আর কি এক্সিকিউট করতে চাও। যেমন আমি যদি আপনাকে দেখাই, এখানে আমি যদি এটাকে এক্সিকিউট করতে চাই, দেখেন টেবিল বুক অলরেডি এক্সিস্ট। সো বুক অলরেডি এক্সিস্ট আছে, এই জন্য বুককে আমরা আর নতুন করে এই লাইনটা আমরা এক্সিকিউট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই লাইনটাকে কমেন্ট করে দিলাম। তো এখন বুকটাকে তো আমরা এক্সিকিউট করলাম, কিন্তু বুকের ভিতর আসলে এখন কোনো ডাটাই নেই। তো ডাটা নেওয়ার জন্য আমরা জাস্ট যেটা করব, সি ডট এক্সিকিউট অ্যাগেন, এখানেও এক্সিকিউট হবে অ্যাগেন। আমরা 3টা ডট নেব, 3টা ডট, 4টা ডট নেওয়া হয়ে গেছে। সো আমরা 3টা ডট নেব। তো 3টা ডট নিয়ে এখন এখানে যদি আমরা কোনো কিছু ইন্টার করতে চাই, ইন্টার করতে চাইলে ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে তুমি কোনো কিছু অ্যাড করো। কোথায় অ্যাড করবে? ইনসার্ট ইনটু বুক, বুকের ভিতর অ্যাড করবে। কি অ্যাড করবে? ভ্যালু, VALUE, ভ্যালু, ভ্যালুস। তো দেখেন বুকের ভিতর কয়টা ভ্যালু আছে? নেম, নাম্বার, প্রাইস, তাই না? সো নেম, নাম্বার, প্রাইস, যেহেতু 3টে ভ্যালু আছে সেহেতু আমাদের এখানে 3টা কোশ্চেন চিহ্ন দিতে হবে। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, অর্থাৎ আমরা এখানে 3টে ভ্যালু যুক্ত করতে চাই। এখন আমি চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো লিখে দিতে পারি। যেমন নেম হচ্ছে দেখা গেল যে উম, আল, আল, QURAN, প্রাণ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার নাম্বার হচ্ছে 0, 1। নাম্বার যেহেতু ইন্টিজার সেহেতু আমাদেরকে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর প্রাইস হচ্ছে দেখা গেল যে 0.0, 0.0 টাকা। ওকে, নাও আমরা যদি এটাকে দেখতে চাই, তাহলে আচ্ছা দেখাটা পরে আমরা জাস্ট এখানে প্রিন্ট করি। প্রিন্ট ক্রিয়েট ডাটা ক্রিয়েটেড, UCCSSFULLY সাকসেসফুলি। ওকে, সো আমরা যদি রান করি, দেখা যাক আমাদের কাছে ডাটা ক্রিয়েটেড সাকসেসফুলি এই লেখাটা আমাদের চলে আসছে। ওকে, নাও আমরা এই ডাটাটা যদি দেখতে চাই, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পর বলবো। আমরা এই ডাটাটা দেখতে চাইলে আমরা জাস্ট লিখবো সি ডট এক্সিকিউট। এক্সিকিউট কি করব? এক্সিকিউট করব সিলেক্ট। এখানে আমাদের 3 ডট দিতে হবে। সিলেক্ট, এই SELECT, সিলেক্ট স্টার FROM ফ্রম আমাদের ডাটাবেজের নাম বুক। ওকে, নাও RESULTS রেজাল্টস
রেজাল্টসের ভিতর আমরা সি ডট এফ ই এফ ই টি সি এস ফিস অল, ফিস অল মানে হচ্ছে এই ডাটা বা এক্সিকিউটের ভিতর আমরা যা কোনো কিছু করলাম ওটা সিলেক্ট স্টার ফ্রম বুক এর ভিতর যা থাকবে তার সব কিছু তুমি নিয়ে আসো, নিয়ে এসে এখন যদি আমি প্রিন্ট করি আর রেজাল্টস নিয়ে এসে তুমি আমাকে দেখাও। আমি যদি রান করি এখানে দেখতে পাবেন আল কোরআন অন 0.0 এটা লেখা চলে আসছে। বাট হট হট ইফ আমি এটাকে কমেন্ট করে দিলাম জাস্ট লাইক দ্যাট, এবং কমেন্ট করে আমি যদি এখন রান করি আমি একটা ফাঁকা ডিকশনারি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই ডাটাবেজে এখন কোনো ডাটাই নেই। হুম, আমাদের এই ডাটাবেজে এখন কোনো ডাটাই নেই। তার রিজন হলো আমরা এই ডাটাটাকে ঠিকই এখানে অ্যাড করছি, হ্যাঁ, কিন্তু এই ডাটাটা যে আমরা অ্যাড করছি, অ্যাড করার পর এই ডাটাটা আমরা ডাটাবেজে পুশ করি নাই। ডাটাটা আমরা ঠিকই অ্যাড করছি কিন্তু ডাটাবেজে পাঠাই নাই, জাস্ট আমরা আমাদের কম্পিউটারের ভিতর রেখে দিছি। তো এই ডাটাটা ডাটাবেজে পাঠানোর জন্য আমাদেরকে আরেকটা লাইন কোড লিখতে হবে, যেমনটা এখানে দেখেন আমরা কন মানে হচ্ছে কানেকশন, আমরা এখানে কানেকশন করছিলাম, ঠিক তেমনি কনকে কমিট করে দিতে হবে, COMMIT, কমিট। আপনি যখনই কনকে কমিট করে দেবেন সাথে সাথে এই ডাটাটা ডাটাবেসে চলে যাবে। নাও আমি যদি রান করি দেখেন আল কোরআনের এই ডাটাটা আমি পেয়ে গেছি। এখন যদি আমি এটাকে কমেন্ট আউট করে দিই, অ্যাগেন ওটা কমেন্ট আউট করলে আমাকে এটাও কমেন্ট করতে হবে, অ্যান্ড এটা না করলেও চলে। সো আমি যদি রান করি দেখেন অ্যাগেইন আগের ডাটাটাই আমি পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই লাইন না থাকলেও এখন আমি আগের ডাটাটা পেয়ে যাচ্ছি। ওকে, নাও চলেন আমরা এটাকে এখন আরেকটু সুন্দর করে করি। কিভাবে সুন্দর করা যায়, সাপোজ আমি বইয়ের নামটা বাইরে থেকে ইনপুট নেব। সো আমি বুক নেম, যেহেতু বুক নেম ছিল আমাদের একটা স্ট্রিং, সেহেতু আমরা একটা স্ট্রিং নিলাম, ইনপুট নিলাম এবং ইন্টার এ বুক নেম। ওকে, সো অথর ছিল না, বুক নাম্বার, সাপোজ আমরা বুক এনওয়ে বিআর নাম্বার ইজ ইকুয়াল টু বুক নাম্বার ছিল আমাদের ইন্টিজার, এই জন্য ইন্টিজার নিলাম অ্যান্ড ইন্টার হচ্ছে বুক নাম্বার। সো আমাদের লাস্টেরটা ছিল প্রাইস এবং প্রাইসটা ছিল ফ্লোট, যেমনটা এখানে দেখেন আমরা ফ্লোট নিয়েছিলাম, সুতরাং ফ্লোট লিখে আমরা জাস্ট একটা ইনপুট টাইপ নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে আল কোরআন না লিখে, এভাবে হচ্ছে আমরা না লিখে আমরা সরাসরি বলতে পারি যে বুক নেম, বুক নাম্বার অ্যান্ড হচ্ছে প্রাইস। ওকে, এভাবে আমরা বলতে পারি, অ্যান্ড কনকমিট আমাদের দেওয়াই আছে এবং এটাও আমাদের আছে। সো আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে করতে পারি। আমরা ফর লুপ নিয়ে কথা বলছিলাম, তো আমরা জাস্ট বলতে পারি ফর রো ইন রেজাল্টস প্রিন্ট আরও ডাব্লু রো। ওকে, সো এটাকে আমরা জাস্ট একটু সুন্দরভাবে এক্সিকিউট করলাম। না আমরা যদি রান করি, আমরা সর্বপ্রথম তো একটা বইয়ের নাম আমরা দিছি আল কোরআন, সো ওইটা তো এখানে থাকবেই, কেননা ওটা আমরা কমিট করছি। তখন আমরা জাস্ট নিজেদের মতো একটা নাম দিই, যেমন মাসুদ রানা, বইয়ের নাম্বার হচ্ছে 02 এবং প্রাইস হচ্ছে দেখা গেল যে 532 টাকা। ওকে, সো দেখেন মাসুদ রানা বইটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো দেখেন আল কোরআনও আছে, মাসুদ রানাও আছে, এখন কিন্তু আমরা আল কোরআন অ্যাড করি না, এটা কিন্তু আগেই অ্যাড করে রাখছিলাম। সো এইখানে একটা সমস্যা হইল, এখানে লিখি প্রিন্ট। ওকে, সো এইখানে একটা সমস্যা হইলো যে আমরা এটা মানে জাস্ট একটা বই ইনপুট করেই এবার হচ্ছে আমাদের মানে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট এমনও তো হইতে পারে যে আমরা একটা না আনলিমিটেড বই ইনপুট করতে চাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, আমরা এটাকে একটা ডেফের ভিতর নিয়ে যেতে পারি বা একটা ফাংশনের ভিতর নিয়ে যেতে পারি, বুক ENTRY, বুক এন্ট্রি। ওকে, সো আমরা জাস্ট একটা ফাংশনের ভিতর এটাকে নিয়ে যেতে পারি, অ্যান্ড নিচ থেকে যা আছে পুরোটা হচ্ছে ফাংশনের ভিতর পাস করে দিলাম, অ্যান্ড অবভিয়াসলি ফাংশন বলবে রিফরম্যাট করো, রিফর্মে আচ্ছা বুক নেম এটাকে বি দিই। ওকে, নাও বি বুক এন্ট্রিকে আমরা যদি কল করি অ্যান্ড রান করি, ইন্টারে বুক নেম মাসুদ রানা অ্যাড করছে, এখন কি TSR ডিটেক টিপ 3 গোয়েন্দা, বুক নাম্বার হচ্ছে 03, প্রাইস হচ্ছে 200.32। দেখেন সো বুক নাম্বার চলে আসলো, প্রাইস চলে আসলো। আচ্ছা, আমরা তো লুপের ভিতর দেওয়ার কথা ছিল, সো লুপের ভিতর হচ্ছে ওয়াইল ট্রু, এগুলো আপনারা জানেন, আমি জাস্ট
রিক্যাপ করতেছি। ওকে, নাও এটা হচ্ছে হোয়াইলের ভিতর চলে আসলো। নাও অ্যাগেন আমরা একটা বুকের নাম লিখি, যেমন হুমায়ুন আহমেদের হিমু এখন বাড়ি, এই নামে কোনো বই আছে কিনা আমি জানি না। সো বুক প্রাইস সাপোজ 300.25। ওকে, সো দেখেন এটা কিন্তু ইনপুট হয়ে গেছে। একই সাথে আমাকে বলতেছে যে তুমি তো আবার বইয়ের নাম ইনপুট করো। দেখেন এখানে আমাদের 3টা বই কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। হুম, তো আমি জাস্ট কুইট, আই এম সরি ফর দ্যাট। ওকে, সো আমাদের 3টা বই এখানে ইনপুট হয়ে গেছে। ওকে, সো এখন হচ্ছে আমি আমি এটাকে এটাকে এভাবেই থাক। আচ্ছা থাক, এভাবেই থাক। আমি এক কাজ করি, আমি এগুলোকে সব কমেন্ট করে দিই। কমেন্ট, 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 সরি, জাস্ট কমেন্ট, কমেন্ট। ওকে, জাস্ট আমি কমেন্ট করে দিলাম। ওকে, নাও একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি সি ডট এক্সিকিউট এর ভিতর আমি বিভিন্ন কিছু এক্সিকিউট করেছি, কিন্তু আমি চাইলে নির্দিষ্ট একটা কলামও এক্সিকিউট করতে পারি। নির্দিষ্ট একটা কলাম বা নির্দিষ্ট একটা ডাটা আমি চাইলে এক্সিকিউট করতে পারি। এখন সেটা আমি কিভাবে এক্সিকিউট করব? দেখেন এখানে নেম আছে, ধরেন আমি শুধুমাত্র একটা বইয়ের ভিতর জাস্ট একটা নেম চাই বা একটা নাম চাই, তাহলে আমি সিলেক্ট স্টার মানে অল সিলেক্ট না করে জাস্ট বলবো সিলেক্ট নেম ফ্রম বুকস। আমি যদি রান করি, দেখেন এখানে যে নামগুলো ছিল আমি সেই নামগুলো পেয়ে গেছি, অর্থাৎ আল কুরআন, মাসুদ রানা, থ্রি ডিটেকটিভ, হিমু এখন বাড়ি, ইটিসি ইটিসি। অ্যাগেন আমি চাইলে শুধু প্রাইস, পিআরআইসি প্রাইস, আমি চাইলে শুধু প্রাইসটাকে নিতে পারি, অথবা আমি চাইলে শুধু নাম্বারটাকেও নিতে পারি। এই 3টা জিনিসই আমি নিতে পারি, বা 3টা জিনিসই আমি এক্সিকিউট করতে পারি। ওকে, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। আমি আরও বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাইছিলাম, তো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।